আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের এই দেশের মানুষ, বিশেষ করে সাবকন্টিনেন্টের মানুষ, আমরা জিলহজের প্রথম দশকের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে জানি না বললেই চলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর ইবনে কাসিরে এসেছে, তিনি ওয়ালায়ালিন আশ এর ব্যাখ্যায় বলেছেন যে 10টি রাতের শপথ আল্লাহ এখানে করে বোঝাতে চেয়েছেন জিলহজের প্রথম 10টি রাতকে। সেটা শুরু হচ্ছে সামনের এই সোমবার কিংবা মঙ্গলবার থেকে। এই 10টি রাতের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে আমরা কি বার্তা পেলাম? যে এই 10টি রাতের তাৎপর্য আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টির মধ্যে এই 10টি রাতের নামে শপথ করার মানে হলো এটা অন্য যে কোনো সৃষ্টি বা যে কোনো সময়ের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে জিলহজের প্রথম 10 দিন আসলে আমরা সাধারণত এটাকে দুইটা কাজের সময় বা মৌসুম মনে করি। এক, কোরবানি, আরেকটা হলো হজ। জিলহজ মাস এর চাঁদ দেখা গেছে, সাথে সাথে পত্রিকাগুলোর নিউজ হয় কি, গতকাল বাংলাদেশে আকাশে চাঁদ দেখা গেছে, জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই ঘোষণা বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব আগামী অমুক তারিখ পবিত্র ঈদুল আজহা, গোসল খাইতে পারবেন আপনারা অমুক তারিখে, সুসংবাদ গ্রহণ করেন। এই হলো নিউজের সামারি, তাই না? অথচ নিউজ হওয়া দরকার ছিল কি, জিলহজের চাঁদ দেখা গেছে গতকাল, এর মধ্য দিয়ে মুসলমানদের জন্য ইবাদতের একটা মৌসুম শুরু হলো। বহুবিধ আমল করে মুসলমানরা এই দশককে উদযাপন করেন, পালন করেন এবং এই দশককে অর্থবহ করে তোলার চেষ্টা করেন। এ হলো আমাদের সমাজের বাস্তবতা, উঠে আসবে, তাই না? এখন জিলহজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে, আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি। ঠিক আমি ঠিক বলেন? কোরআনের পাতা, তসবির দানা, জায়নামাজ, দোয়া, চোখের পানি, এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় ভাসে? তার মানে কি আমরা সঠিক জায়গায় আছি? জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা ভাসা উচিত তা কি ভাসছে? ভাসছে যেটা, সেটা ঠিক আছে, কিন্তু শুধু সেটা ভাষাটা ভুল। জিলহজের প্রথম দশকের চাঁদ ওঠা মানেই হলো দাঁতে কচমচ করা, গোশত খাবো। কেন গোশত খাবেন? ভালো কথা, গোশত খাওয়ার আগে কাজ করেন, কাজ না করে খাবেন কোত্থেকে? আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি। নাম্বার 1, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে। এখন স্মার্টফোন, এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা, দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না। এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। ইমানদার কখনো দুঃখে থাকতে পারে না। ইমানদার যদি ইমানদার হয়, দুঃখ তাকে স্পর্শ করতে পারে, কারণ সকল দুঃখেই তার কি আছে? সান্ত্বনা। আর বেঈমানের কি? আল্লাহর প্রতি অবিশ্বাসী কোনো সান্ত্বনা আছে? সে কি বলবে? ও স্যাড, শিট, দত, গালিগালাজ করে, অস্থির হয়ে ভাঙচুর করে, বেচারা কোনো সান্ত্বনা আছে? কপাল পড়া। আল্লাহ এই জন্য কোরআনে বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, এটাই কারণ যে ইমানদারদের এক অভিভাবক আছেন মহান আল্লাহ, তার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সে জানে আসল রাস্তা এখনো ওপেন আছে, তাকে কেউ হারাতে পারে না। শেষ মুহূর্ত পর্যন্ত সে আল্লাহর কাছে সাহায্য চায়। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন। এক। দ্বিতীয় আমল হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করবেন। সাধারণ নেক আমল যেমন কোরআন তেলাওয়াত করা, দান সাদাকা করা, নফল রোজা রাখা, তাসবিহ তিলাওয়াত করা, ভালো কথা বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই রুটিন ভালো কাজগুলো, নরমাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে। 3 নম্বর আমল হলো গুনাহের কাজ এই 10 দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন, গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন। কারণ এই দশক মর্যাদার দশক, এই দশক আমলের দশক। অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুনাহের চাইতে বেশি ভয়াবহ হবে, এটা কমাবেন। 4 নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন, জিলহজের চাঁদ ওঠার আগে আগে চুল, নখ, গোঁফ, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই 10 দিন আর সেগুলো কাটবেন না। এটা করবেন হলো কোরবানির পরে। তাহলে জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায়, সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন। কিসের জন্য? কোরবানির জন্য। এই 10 দিন পর্যন্ত আর নখ কাটবেন না, চুল, গোঁফ কোনো কিছু কাটবেন না। এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন। যদিও কোনো কোনো বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ তাআলা আজর দান করবেন। 7 নম্বর আমল হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া। ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবীর বলবে, মানে আল্লাহু আকবার বলবে, বেশি বেশি তাহলিল বলবে, বেশি বেশি তাহমিদ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। এই জন্য এই 10 দিন পুরো সময় জুড়ে এটা করবেন। ওই যে বলছিলাম শুরুতে সাহাবী কথা, একজন সাহাবী এই দশক শুরু হলে বাজারে যেতেন, শুধু কি জন্য? এই আমলটা করার জন্য। বাজারে যে সবাই বাজারে কেনাকাটায় ব্যস্ত, উনি যে উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই উনি বাজারে গিয়ে বলতেন। উদ্দেশ্য কি? অন্যদের যাতে স্মরণ। এখন আপনি ভূমিপল্লীতে কয়েকটা দোকান আছে অথবা চিটাগাঙ্গে বাজার আছে, আপনি বাজারে যায়া সবাই কেনাকাটায় খুব সিরিয়াস মুডে আছে, আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, কি হবে দৃশ্যটা বলেন তো? এটা আপনি যদি বলেন সবার মধ্যে, অনেক লোক বাজারে মাঝ বাজারে জমজমাট, আপনি যা জোরে জোরে এটা বললেন, কি করবে সবাই? সবাই থাকায় বলবে ব্যাপার কি, সমস্যা আছে নি, কোনো অসুস্থতা আছে কিনা বেচারা, এটা না বলবে। ওই যে সবাই যে অসুস্থ, সবার যে ইমানের রোগ, তাকওয়ার রোগ, এই জন্য সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়, কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে। আমি এই জন্য বলি ভাই, এই সুন্নতটা ওই সাহাবীর সুন্নাত জিন্দার নিয়তে একটু দোকানে যায়, যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার, একটু জোরে বলেন যাতে তারা শুনে। যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে, বুঝতেছে না, পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকে বেশি বেশি তাকবীর পড়তে হয়, তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয়। দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে, উনি পড়বে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে তাকবীর তাহমিদ তাহলিল জোরে পড়বেন। আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই, এবছরও বলি। সেটা হলো, মিডল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে সৌদি আরবে, সামাজিক সৌন্দর্য। বিভিন্ন গলিতে যখন ঢুকবেন জিলহজের এই 10 দিন, আপনি দেখবেন তাদের গেটের ওখানে ছোট্ট একটা ওই যে ব্লুটুথ ডিভাইস লাগানো আছে, এখানে সারাক্ষণ তাকবীর সমুদ্র কণ্ঠে চলছে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অথবা অন্য তাকবীর চলছে, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুকরাতাম ওয়া আসীলা। সব জায়গা, দোকানে যাবেন, মার্কেটে যাবেন, এখন আস্তে আস্তে সৌদি আরব থেকে এগুলো হারায় যাচ্ছে, দুঃখজনক, কিন্তু ছিল এগুলো। এবং এখন অনেক জায়গা আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালা রাখছে। আর আমাদের ঈদুল আজহা আসছে, এখন জাগানাকা গানের ছোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও। গরুর বাজার, ছাগলের হাট, গান চলে এখানে। আমি যখন ভূমি বলেছিলাম এইখানে যে বাজার হয়, আমি যাই থামাইছি 2 দিন, যাই সেখানে কমিটির লোকদেরকে ধরলাম, ভাই ঈদুল আজহা একটা ধর্মীয় দিবস, কাজটা ধর্মীয়, আর সেখানে আপনি জাগানাকা গান লাগায়া গরু বেচতেছেন, ছাগল বেচতেছেন। আল্লাহ তো বিবেক দিছে অন্তত, এখানে অন্য কিছু লাগান, এটা কি রে ভাই? আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, থাকতে পারে না, এটি মানুষ, এগুলো মনুষ্যত্ব তো থাকার কথা না। 2 বার আমি গেছি সরাসরি, এবং যা তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছি। সারা বাংলাদেশে এই চিত্র, আপনি কয় জায়গায় যাবেন যে জাহানাকা গান চলছে, চলার কথা তাকবীর তাহমিদ তাহলিল। তো আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাকবীর তাহমিদ তাহলিল করার, বাচ্চাদেরকে শিখিয়ে দিব। আর আরাফাতের দিন সকাল থেকে, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে তাকবীর তাশরিকটা বিশেষভাবে করতে হবে, নারী পুরুষ সবাই। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিনে রোজা রাখবেন। আরাফাত দিনে রোজা রাখলে কি লাভ হবে? 1 বছর আগে আর 1 বছর পরে, অগ্রিম। পরের বছর যদি বাঁচেন, সেটারও ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।